ভাপা ইলিশ শুনলেই মুখে পানি চলে আসে। আর যদি সেটা হয় লাউ পাতায় তাহলে তো কোনো কথাই নেই। খুবই মজাদার। আমি যতটা বলতে পারছি স্বাদটা তার থেকে অনেক বেশি। তৈরি করে আমাকে জানাবেন। তো আমি ১ম এ একটা ইলিশ মাছ নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে আমি এখন একটা বাটি নিলাম কাচের। এটা নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম জিরে বাটা, আ কাঁচামরিচটা একটু বেশি করে দেবো এইজন্যই আমি একটু ঝাল, ঝাল করব ভর্তাটা। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। আর আমি সমস্ত বাটা মসলা ব্যবহার করব। যেমন রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আমি এটাকে দিলে এটার টেস্টটা বেশি আসবে এবং খেতেও মজা হবে। তো আমি এখানে তেজপাতাও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর আমি ২ প্রকার তেল ব্যবহার করেছি। কেউ চাইলে ১ প্রকার করতে পারেন। আমি সরিষার তেল আর হচ্ছে সানফ্লাওয়ার অয়েল আমি ২ টাই ব্যবহার করেছি। তো যার, যার স্বাদমতো তেল নিতে পারেন। তো এইভাবে মাখানোর পরে এরকম হবে। একটু ভালো করে একদম সুন্দরভাবে আলতোভাবে মাখাতে হবে। আর আমি যতটা ফ্রেশ নেয়া যায় আরকি লাউ পাতা নিয়েছি এবং ওগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এমনভাবে বেছাচ্ছি যেন আ মসলাগুলো নিচে চলে না যায়। তো এরপরে আমি সুন্দরভাবে মাছগুলো উপরে বিছিয়ে দিলাম। তো বিছিয়ে দেওয়ার পরে আমি মসলাটাও বাকিটা দিয়ে দিলাম এবং একইভাবে উপর করে আমি লাউ পাতাগুলো সুন্দরভাবে ওর উপর বিছিয়ে দিয়ে এবার সাইড থেকে টেনে, টেনে তুলে আমি একটা সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি। যে সুন্দরভাবে বেঁধে দিতে হবে যাতে সাইড দিয়ে মসলাগুলো পড়ে না যায়। তো এইভাবে আমি বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। তো এভাবে বাঁধা যখন হয়ে যাবে তখন আমি কারি কুকার নিয়েছি। আপনারা চাইলে কড়াইতে দিতে পারেন। তো আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি এবং একদম ডুবিয়ে পানি দিচ্ছি না। অর্ধেকটা যায় এরকম পানি দিয়ে আমি ঢেকে দিয়ে ২০ মিনিট ঢেকে দেওয়ার পরে তারপরে আমি আবার একটু ঢাকনাটা তুলে দেখে নিলাম। হ্যাঁ, এবারে আমি আবার দেখলাম যে না, একটা সাইড মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ২ টা নিয়েছি। ১ টা নিলে হবে না। ওল্টানোটা ২ টা নিলে হবে কি ভেঙে যাওয়ার চান্সটা কম থাকবে, সাইড দিয়ে পড়ে যাওয়ার। তো আমি এভাবে দিয়ে আমি আরও ২০-২৫ মিনিট আমি হুম আ সিদ্ধ করে তারপরে আমি আবারও আরেকবার উল্টে দিয়েছিলাম। তো হ্যাঁ, এই যে আমার আসল কালারটা চলে আসছে। এখন আমি এটাকে সুন্দরভাবে আবার নামিয়ে আ ওই সুতাগুলো আস্তে করে কোনো ছুরি অথবা কেঁচির সাহায্যে কেটে আমি মাছগুলো আলাদা করে নিলাম। আর সুতাগুলো আলাদা করে ফেলে দিলাম। আর কাঁচামরিচ যেগুলো দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আর সাথে মসলাগুলো একসাথে আমি মিক্সড করে আর আমি ওই লাউ পাতাগুলো এবার চটকে, চটকে এর সাথে ঝাল, ঝাল মাখাচ্ছি। কেউ চাইলে লাউ পাতাটা হাত দিয়ে মাখাতে না চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি হাত দিয়েই মাখাবো। এতে মজাটা হবে বেশি। তো তৈরি হয়ে গেছে। এর গরম, গরম ভাতের সাথে কী যে মজা! আসলে আমি বলে বোঝাতে পারব না। একবার যে খাবে তখন সেই বলবে। তো আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।